got ready and all, going to Red Hat event in downtown Toronto. Dudh and cola. Hey guys, আমি এখন ডাউনটাউন যাচ্ছি একটা ইভেন্ট অ্যারেঞ্জ করতে, অর্গানাইজড বাই রেড হ্যাট অ্যান্ড ইন্টেল অন অটোমেশন প্ল্যাটফর্ম অ্যানসিবল। মূলত সারাদিন প্রেজেন্টেশনস অফ দ্য নিউ টেকনোলজি, নিউ ইনোভেশনস নিয়ে কথাবার্তা বলে। সুন্দর সুন্দর হোটেলে হয় এইসব ইভেন্টগুলো। সো ইউ গেট টু এক্সপিরিয়েন্স দ্য হোটেল, ইউ গেট টু এক্সপিরিয়েন্স দেয়ার ফুড। অনেক কষ্টে একটা পার্কিং পেলাম। এখন যাই দেখি ট্রেন কটার সময়, মনে হয় 20 মিনিট পরে। সো ভালো হয়েছে, আগে আগে চলে আসছি। মনে রাখতে পারলেই হয়েছে যে গাড়িটা কই রাখছে। একটা জিনিস ফার্স্ট টাইম করলাম আজকে, সেটা হলো যে আমি আমার প্রেস্টো কার্ড, যেটা আর কি ট্রেনের কার্ড, সেটা আনতে ভুলে গেছি, ছিল না আমার ওয়ালেটে। সো এখন ডাইরেক্ট ক্রেডিট কার্ড ট্যাপ করলেই ট্রেনে ওঠা যায়, এবং ট্যাপ অন ট্যাপ অফ, মানে ওঠার আগে একবার ট্যাপ করতে হয়, নামার আগে একবার ট্যাপ করতে হয়, তাহলে আর কি কত টাকা কাটছে এটা বোঝা যায়। আর এই যে এগুলো হলো ট্যাপিং স্টেশন, এখানে ট্যাপ করলেই ইউ আর গুড টু গো। আসছি ডাউনটাউন টরন্টোতে, এখন ইউনিয়ন স্টেশনে। ইউনিয়ন স্টেশনে আসলে এমনি মন ভালো হয়ে যায়, অস্থির একটা স্টেশন। একটু আগে তো তাড়াতাড়ি ফোন দিল, এখন ওয়েট করতেছি যে এখন আর কোনো খবর নেই। আজকে নেক্সট ডে, কালকে আর ভিডিও কন্টিনিউ করা হয় না, কারণ ওখানে যে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আমার নতুন গাড়ির ইন্স্যুরেন্সের লোকের সাথে ফোনেই ছিলাম বেশিরভাগ সময় গতকাল। এনিওয়ে, আমরা এখন যাচ্ছি এটোপি করতে, আমাদের নতুন গাড়ি পিক করতে। আর আই এম গোনা মিস মাই ওল্ড সিভিক। দিস ইজ আওয়ার ফার্স্ট কার ইন ক্যানাডা। সো মেনি মেমোরিজ অ্যাটাচড টু দিস কার, বাট ইয়া, উইল হ্যাভ টু লেট ইট গো। যেই একটা জ্যাম ছিল আসতে, মানে খবর হয়ে গেছে, পাড়া ব্যথা হয়ে গেছে আমার, মানে ফালতু, মানে বনানীর থার্সডে, মানে থার্সডে জ্যাম বাংলাদেশের। দিস ইজ আওয়ার নিউ কার। আমরা এখন জিনিসপত্র ট্রান্সফার করতেছি আমাদের গাড়ি, আগের গাড়ি থেকে নতুন গাড়িতে। কি গাড়ি একটু পরে দেখাচ্ছি। 2 দিন ধরে মানে কোনো কাজই ঠিক মতন হইতেছে না। আনফর্চুনেটলি আজকে যে গাড়ি আমাদের নেওয়ার কথা সেটা নিতে পারতেছি না, কারণ কাগজপত্র রেডি হয় নাই। হন্ডার ওয়েবসাইট ডাউন বা কিছু একটা হয়েছে। ভালো হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়। সো এখন আমরা, আমাদেরকে একটা লোনার গাড়ি দিছে, ডজ হর্নেট আই গেস। ভিতর টিতর ভালোই, ফার্স্ট টাইম ডজ চালাবো। আজকে যে কি পরিমাণ বাতাস। সো আজকে আবার যাওয়া হচ্ছে গাড়ি আনতে। এটা হচ্ছে যে গাড়িটা আমাকে রেন্টালে দিছে। অস্থির পারফরমেন্স এই গাড়ি, কিন্তু তেল খায় পাগলের মতো। সো বেসিক্যালি এখন যাচ্ছি এটোবিকোতে গাড়ি পিক করতে, সেকেন্ড অ্যাটেম্পট। কারণ কালকে গেছিলাম, গাড়ি ওরা দিতে পারে নাই, কারণ ওদের সার্ভার ডাউন ছিল, কাগজপত্র রেডি করতে পারে নাই। আগের থেকে ফোন দিয়ে রাখছিলাম যদিও, তাও রেডি করে রাখে নাই। সো আজকে ফোন দিচ্ছে সকালবেলা যে সব কিছু রেডি হয়েছে, এখন যাই। 1 ঘন্টা ড্রাইভ করে যাইতে হবে, কিন্তু নট ব্যাড। এই গাড়ি ড্রাইভ করতে মজাই আছে, হাইওয়েতে স্পেশালি। মানে প্রচুর পাওয়ারফুল গাড়ি, কিন্তু তেল খায় মানে মারাত্মক লেভেলের। রুবা একটু ট্রাই করতেছে আমাদের রেন্টাল কার। কিছু একটা ঝামেলা হয়েছে। তুমি কি সিট বেল্ট বাঁধো নাই? ওয়াও, গাড়ি চালাইতে বসছে, সিট বেল্টই বাঁধা নাই। আমরা আমাদের গাড়ি পেয়ে গেছি হাতে, এবং এখন আমরা হাইওয়েতে বাসার উদ্দেশ্যে রওনা দিছি। বাসায় যেয়ে সবাইকে নিয়ে বের হবো। গাড়ির ভিতরটা দেখাও কত জায়গা কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ওয়ান। ড্রাইভ করতেছি, এর জন্য বেশি কথা বলতেছি না। জ্যাম, মানে মিসিসাগার এই সাইডে ক্রেজি। আসতে লাগে 1 ঘন্টা, যাইতে লাগে 1 ঘন্টা। বলি না যে কি গাড়ি। সো দিস ইজ আ 2022 হন্ডা পাইলট ট্রেইল স্পোর্ট ড্রিম। কেমন লাগছে ফাইজান? চলো আমরা নতুন গাড়িতে উঠি। Let's get inside the car.
কেমন লাগলো তোমার গাড়িটা? এটা হলো ওয়্যারলেস কারপ্লে অ্যাডাপ্টার। এটা আমি অর্ডার দিছি অ্যামাজন থেকে $15। বেসিক্যালি আমার হন্ডা পাইলটে ওয়্যারলেস কারপ্লে নাই, সো ফোন কানেক্ট করতে হয় বারেবার। এর জন্য আমি এটা অর্ডার দিয়েছি, দেখি কাজ করে কিনা। চাইনিজ প্রোডাক্ট, কাজ না করলে রিটার্ন দিতে হবে। এনিওয়ে, লেটস talk about the car. So I have been driving this car for the last 1 week. বড় ফ্যামিলির জন্য ঠিক আছে, it's fine for a bigger family, but the thing is ইকো মোডে এই গাড়িতে কোনো অ্যাক্সিলারেশন নাই। সিভিকের সাথে কম্পেয়ার করলে অনেক তেল খায়, কারণ সিভিক হচ্ছে 1.8 লিটার ছিল, এটা হলো 3.5 লিটার V6। বড় গাড়ি, তেল তো একটু খাবেই বেশি, কিন্তু আহামরি যে অত বেশি খায় তা না। আমার সিভিকে উইন্টার আসার পরে আগে ছিল 7.9 লিটার পার 100 কিলোমিটার। উইন্টারের সময় এটা বেড়ে হয়েছিল 8.4, কারণ দেখা যেত যে অনেক জায়গায় গাড়ি এক জায়গায় দাঁড়া করে হিটার চালায় রাখছে বা এইসব কারণে হয়তো ইয়েটা বাইরে গেছিল মাইলেজটা। সো আমি ধরে নিলাম এভারেজে আমার 2015 সিভিকে ছিল 8 লিটার পার 100 কিলোমিটার। সেখানে এটাতে যদি আরেকটু হাইওয়েতে বেশি চালাই হয়তো এটা তো কমবে। এখন আছে 12.2 লিটার পার 100 কিলোমিটার, তখন হয়তো 11 হবে এভারেজ হাইওয়ে আর সিটি মিলায়। সো এটা নিয়ে একটু লং ট্রিপে যাইতে হবে, যেমন নায়গ্রা টাইগ্রা গেলে হয়তো এভারেজটা কমে যাবে আর কি মাইলেজের। আর এছাড়া সব দিক থেকে ভালোই, যেসব লাক্সারি ফিচার্স গুলো আছে, মেমোরি সিট, হিটেড স্টিয়ারিং, হিটেড উইন্ডশিল্ড, এন্ড মেইন যেটা আমার দরকার ছিল সেটা হলো যে জায়গা, কারণ স্ট্রলার, তারপরে বাচ্চার হাবি জাবি, সাথে যদি আমি একটু কিছু বাজার করি, যেমন আজকের দিনটাই, আজকে আমরা গেছিলাম ডাউনটাউন টরন্টোতে। সো আসার পথে চিন্তা করলাম যে বাসায় বাজার নাই, সো বাজার করে নিয়ে যাই। মাছ মাংস এগুলো কেনার পরে আগের গাড়ি সিভিক বা যে কোনো সিডানেই স্ট্রলারটা রাখার পরে আর কোনো জায়গায় থাকে। সো আজকে যে পরিমাণ বাজার প্লাস ডাইপার ব্যাগ, হাবিজাবি প্লাস স্ট্রলার সবকিছু রাইখাও যে কত জায়গা পিছনে। এখন আমার কাছে মনে হচ্ছে যে হাইব্রিড টাইব্রিড নিলে ভালো হতো, কিন্তু আপফ্রন্ট কস্ট হাইব্রিড বা প্লাগ ইন হাইব্রিড যেটাই বলেন বা লেটেস্ট গাড়ির যে পরিমাণ হইতো, এটার সাথে কম্পেয়ার করলে এই গাড়ির প্রাইস কিছুই না সেটার তুলনায়। একটা 3-row SUV উইচ ইজ প্লাগ ইন হাইব্রিড অর হাইব্রিড, ওগুলোর দাম মিনিমাম 60 থেকে 70 হাজার। এই পাইলটের কথাই চিন্তা করেন, বা ধরেন হাইল্যান্ডারের দাম তো প্রচুর। কিয়ার উপরে ভরসা করতে পারলাম না লাস্ট মোমেন্ট পর্যন্ত, বাট কিয়া সরেন্টো, কিয়া টেলুরাইড দূরেই আমার অনেক ভাল লাগে, কিন্তু আই কুডন্ট ট্রাস্ট কিয়া এট দ্য এন্ড অফ দ্য ডে, সো আই ডিডন্ট গো ফর কিয়া। ছিল হচ্ছে মিনিভ্যান কেনার মতন, মন কিনবো যখন এটা SUV কিনবো। আর এছাড়া ছিল অপশন আর কি, আমেরিকান গাড়ি কিনবো না। এর মধ্যে আমেরিকান গাড়ির মধ্যে অনেক অপশন আছে, ফোর্ড, GMC, শেভরোলে, কিন্তু এগুলো একটাও তো আমেরিকান গাড়ি আমরা এশিয়ান হিসাবে অত একটা প্রেফার করি না, যদিও এখানে সাদারা অনেক চালায় বড় বড় গাড়ি, বাট ওগুলারও অনেক দাম। এমন না যে ওগুলার দাম খুব কম, ওই দামের উপরে বসবে ট্যাক্স, তারপরে ইন্টারেস্ট বসে ওই দাম চলে যাবে $1 লাখ উপরে। আই জাস্ট গট হোয়াট আই নিডেড, আল্লাহ মিলাই দিছে। অটো ট্রেডারে আমি গাড়ি দেখতেছিলাম, দেখতে দেখতে এই গাড়িটা চোখে পড়ছে, দাম টাম সবকিছু মিলায় আমি পরের দিন যে বুক দিয়ে দিচ্ছি। গাড়িটার দাম পড়ছে 2022 Honda Pilot Trail Sport, $36,500 Canadian dollar before tax। ছিল লিস্টিং 36,900, আর আমি আমার সিভিক ওদের সাথে ট্রেডিং করছি। আলটিমেটলি সিভিকের দাম বা আমার যে ফাইন্যান্সের বাকি যে অ্যামাউন্ট ছিল ওগুলো কাটাকাটি হয়ে গেছে সবকিছু, অনেক এখান থেকে ওরা অনেক কমাইছে, আর ওই সিভিকের দামের সাথে একটু বাড়ায় টাড়ায় কম্পেনসেট করে দিচ্ছে। সো দিস ইজ অ্যাবাউট ইট। সো লেটস কানেক্ট দিস CarPlay with the car and see how it goes. So this was it about my car. I'll see you in the next video. Till then, take care and goodbye, and talk more about this car in the next video.